প্রথমে ম্যাপ জারি করে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ ছড়ে, আর এখন তাইওয়ানের মামলায় চীন ভারতের সঙ্গে পাঙ্গা নিতে চলেছে। চীনের প্রত্যেকটা চাল এখন তার উপরই ভারী পড়ছে, কারণ যেভাবে সে ভারতকে চোখ রাঙিয়েছে সেটা ভারতের মোটেও সহ্য হয় না। চীন হীনমন্যতার পরিচয় দিয়ে বলে অন্য দেশগুলোর তাইওয়ানের থেকে দূরে থাকা উচিত। চীনের এই স্টেটমেন্ট এমন সময় এসছে যখন সদ্যই পূর্ব সেনা প্রমুখ এমএম নারভানে, নৌসেনা প্রমুখ করমবীর সিং এবং বায়ুসেনা প্রমুখ আরকেএস ভাদৌরিয়া তাইওয়ান যাত্রা করেছিলেন। সব মিলিয়ে চীন ভারতের সঙ্গে চারিদিক দিয়ে পাঙ্গা নিতে চায়। এতদিন ভারতের সঙ্গে সীমাবিবাদ বাড়িয়েও চীনের শান্তি হয়নি। তারা ভারতকে রাগানোর চেষ্টা করছিল। যখন এটাও যথেষ্ট ছিল না, তো চীন ভারতের কূটনীতিতেও নাক গলানো শুরু করে দেয়। চীন বলছে ভারতের ওয়ান চায়না পলিসি মেনে চলা উচিত এবং তাইওয়ানের সঙ্গে সৈন্য সুরক্ষা সহযোগ স্থাপন করা উচিত নয়। তাইওয়ান একটা স্বশাসিত দ্বীপ যার ওপর চীন নিজের দাবি করে। বলে দিই, পূর্ব সেনা প্রমুখ এমএম নারভানে, নৌসেনা প্রমুখ করমবীর সিং এবং বায়ুসেনা প্রমুখ আরকেএস ভাদৌরিয়া 8ই আগস্টে ক্যাটাগোলান ফোরামে 2023 ইন্দো প্যাসিফিক সুরক্ষা সংবাদের জন্য তাইপে যাত্রা করেছিল। এটাকে ভারতীয় সশস্ত্র বলের পূর্ব শীর্ষ নেতৃত্বের এক সাধারণ কিন্তু একদম অসম্ভবই যাত্রা বলে মনে করা হচ্ছিল, আর এই যাত্রার জন্যই চীন বিগড়ে গেছে। তাইওয়ানের রাষ্ট্রপতি তাইওয়ানি বিদেশ মন্ত্রণালয় দ্বারা আয়োজিত এই কার্যক্রমে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন। যাত্রার 3 সপ্তাহ পর চীনা বিদেশ মন্ত্রণালয় যখন এই বিষয়ে মন্তব্য চায়, তো তারা সোজা ভারতের নাম না নিয়ে বলে তারা এই যাত্রাকে দৃঢ়তার সঙ্গে বিরোধিতা করে। চীনা বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা ওয়াং ওয়েনবিন বেজিং এ বলে, চীন তাইওয়ান আধিকারিক এবং চীনের সঙ্গে রাজনৈতিক সম্বন্ধ রাখা দেশের মাঝে সমস্ত ধরনের আধিকারিক আলোচনাকে দৃঢ়তার সঙ্গে বিরোধিতা করে। চীনা বিদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রেস কনফারেন্স অনুযায়ী ওয়াংই বলে, এটা আমাদের সুসংগত এবং স্পষ্ট স্থিতি। ওদিকে অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তানের প্রশ্নের জবাব দিয়ে ওয়াং বলে, আমাদের আশা রয়েছে সংশ্লিষ্ট দেশ ওয়ান চায়না পলিসি মেনে চলবে, বিচক্ষণ এবং যুক্তিসঙ্গতভাবে সমস্যাগুলোর পরিচালনা করবে এবং তাইওয়ানের সাথে যে কোনো ধরনের সামরিক ও নিরাপত্তা সহযোগিতা থেকে বিরত থাকবে। ভারত এই স্টেটমেন্টের কোনো তৎকালীন প্রতিক্রিয়া দেয়নি। ভারত ওয়ান চায়না পলিসি মেনে চলে, কিন্তু 1 দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক নথিতে এর পুনরাবৃত্তি বন্ধ করে দিয়েছে। যদিও ভারত সরকার তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে, বেজিং দাবি করে তাইওয়ান একটা বিচ্ছিন্ন অংশ যেটা দরকার পড়লে বল প্রয়োগ করে পুনরায় চীনের সঙ্গে জোড়া হতে পারে। যদিও তাইওয়ান এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।